বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, জনজোয়ার কি বলবেন? জনজোয়ার নাকি জনসমুদ্র সেটা পাবলিকই বলবে। খানাকুলের কথা হাতে গোনা তো বোধহয় কয়েকটা লোক ছিল। কোথায় লোক ছিল খানাকুলে? ও তো সারা হুগলি জেলা থেকে লোক নিয়ে এসছে। লোক নিয়ে এসে টোটাল যে মাঠটার ক্যাপাসিটি ছিল, যেটা আমাকে অনেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, যে 3-4 হাজার লোকের ক্যাপাসিটি ছিল। তো সেখানে আবার চেয়ারই ফেলে দেওয়া হয়েছে, বোধহয় 2-2.5 চেয়ার ফেলে দেওয়া হয়েছে। তো এই জায়গায় তো 4,000 লোক ভরাতে, 5,000 লোক ভরাতে সারা জেলা থেকে লোক নিয়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। তো তৃণমূল অবস্থা তো এখন এরকম। উনি বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত উদার নই, প্রয়োজনে 5 তারিখের পর দাবাই দেওয়া হয়, শান্তিপূর্ণ জল খাই দেওয়া হয়। মানে উনি বলতে চাইছেন যে যেভাবে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর সারা পশ্চিম বাংলায় খুনের রাজনীতি উনি করেছেন, যেভাবে পশ্চিম বাংলায় একের পর এক গ্রামের পর গ্রামে ঢুকে মহিলাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, বিজেপির পুরুষ কার্যকর্তাদেরকে হত্যা করা হয়েছে, আর তার সাথে সাথে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। উনি এটাই বলতে চাইছেন যে খানাকুলে যদি তৃণমূল জেতে, তাহলে 4 তারিখের পর 5 তারিখ থেকে খানাকুলে আগুন জ্বলবে। তাই খানাকুলবাসীকে আমি বিশেষভাবে বলবো, আপনারা এই বিষয়টিকে কোনোভাবে হালকাভাবে নেবেন না। কারণ গত 2021 বিধানসভা নির্বাচনের পর যেভাবে নতিবপুরে আমাদের শিডিউল এলাকায় ঢুকে একের পর এক গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 25টা ঘরকে পোড়ানো হয়েছিল, সেটা আমরা কিন্তু ভাষায় বোঝাতে পারবো না কি ভাষায়। সেই সময়ে সন্তুদা কিভাবে ঘরগুলোকে পোড়ানো হয়েছিল, আর প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ঢুকে শাবল দিয়ে আলমারি ভেঙে, আলমারির জিনিসপত্র থেকে শুরু করে ফ্যান পর্যন্ত, সাবমার্সিবল পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়েছে এই তৃণমূলের নেতারা। আজকে পরিষ্কার যে 2021 সালে যে হামলা হয়েছিল, এই হামলা হয়েছিল অভিষেক ব্যানার্জির ইন্ধনে। সারা পশ্চিম বাংলা জুড়ে যে রক্ত ঝরেছিল, এই রক্ত ঝরার মূল কাণ্ডারি অভিষেক ব্যানার্জি। আজকে তাই খানাকুল মানুষকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই হিংসাকারী তৃণমূল যারা আবার খানাকুলকে হিংসার আগুনে জ্বালাতে চাইছে, খানাকুলকে আবার জ্বালাতে চাইছে, পোড়াতে চাইছে, এই তৃণমূল নেতাদের একটা ভোটও নয়। আপনারা যদি সুখে শান্তিতে থাকতে চান, খানাকুল থেকে এই চোর তৃণমূলকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করুন। পশ্চিমবাংলা থেকে এই চোর তৃণমূলকে তাড়ানোর আমি পশ্চিমবাংলাবাসীকে আহ্বান জানাচ্ছি, খুনি তৃণমূলকে। কারণ এই একটা শাসক দল, তার সর্বাধিনায়ক, তিনি আজকে এসে হুমকি দিয়ে যাচ্ছেন 4 তারিখে যদি আমরা জিতি, 5 তারিখ থেকে আমরা আগুন নিয়ে খেলা করব, অর্থাৎ আর বাঁচাবো না। এই ভাষায় কথা। আমরা নিশ্চিতভাবে এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো, বাকি বিষয়টি যেটা হওয়ার সেটা। তৃণমূলের অভিযোগ তৃণমূল নেতাও খুন হয়েছিল, মনোরঞ্জন পাত্র। তো মনোরঞ্জন পাত্রকে যিনি খুন করেছিলেন, যার নাম ওখানে রয়েছে, আমি যেটা জানি, ঠিক আছে, তো তিনিও তো বিভাস মালিক প্রার্থীর ডান হাত ঘুরে বেড়াচ্ছে, তিনিও তো মঞ্চে রয়েছে। অভিষেক ব্যানার্জি তো দেখতে এসেছিলেন, সেই নেতাকে নিয়ে উনি মঞ্চে বসে রয়েছে, যার নামে কেস, তো তাকে নিয়েই মঞ্চে বসে রয়েছে অভিষেক ব্যানার্জি। উনি কি কথা বলবেন আবার? অভিষেক ব্যানার্জি পাগল হয়ে গেছে, পাগল, ক্ষমতা চলে যাচ্ছে, এই জন্য অভিষেক ব্যানার্জি পাগল হয়ে গেছে। উল্টো সিধে আপনার ডাক নাম লম্পট রাজা, এটাই বলেছিল। লম্পট রাজা, ওনার ডাক নাম কি? আজকে আমার তো হাসি লাগছে, উনি পাগল হয়ে গেছে, ওই জন্য পোস্টার সাটাচ্ছে। তো এই পোস্টার সাটানো হচ্ছে অভিষেক ব্যানার্জির ইন্ধনে। আমার কাছে একটা ভিডিও এসেছে, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে একটা সিসিটিভি ফুটেজ এসেছে। এই সিসিটিভি ফুটেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রাতের অন্ধকারে
সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই তৃণমূলের নেতারা পোস্টার লাগাচ্ছে, এই তৃণমূলের নেতারা পোস্টার লাগাচ্ছে সিসিটিভি ফুটেজে। এখানে ভিডিওটাও আমি সম্পূর্ণরূপে দেখাচ্ছি, কারা পোস্টার করছে দেখুন। দেখুন পুরো আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো বিষয়টি দেখাচ্ছি, আমি আপনাদেরকে দিয়ে দেবো সিসিটিভি ফুটেজটা। এ দেখুন সাগর সিংহপুরের দিক থেকে তৃণমূলের ছেলেরা এলো, তৃণমূলের ছেলেরা মুখে সব কালো কাপড় বাঁধা, মুখে সব কালো কাপড় বাঁধা, কালো সাদা কাপড় বাঁধা, মুখ সব ঢাকা, মুখ সব ঢাকা, পোস্টারিং চলছে, পোস্টারিং। তো এরা কি করতে চাইছে? মুখ ঢাকা দিয়ে পুলিশ চোখ বুজে রয়েছে, এটা হতে পারে না, এটা চলতে পারে না। দেখুন আপনারা, দেখুন কিভাবে চলছে, কি করতে চাইছে এরা। দেখুন এখানে দেখুন, মুখ অনেক পরিষ্কার। পুলিশ চাইলে সব সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে আছে, কিন্তু এই নির্লজ্জ পুলিশ, এই অভিষেক ব্যানার্জির পুলিশ, যারা এখনো বহাল তবিয়তে রয়েছে, তারা এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে রাতের অন্ধকারে। দেখুন পুরো ভিডিও আছে, আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমি আমার মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সকলেই পেয়ে যাবেন। তো মানুষকে আর কত বোকা বানাবে এরা, মানুষকে কত বোকা বানাবে। দেখুন এখানে নতিবপুরে আগুন জ্বলেছিল, দেখুন নতিবপুরে কিভাবে ঘরে আগুন জ্বলেছিল। 2021-এর পর আমি খানাকুলবাসীকে আবার বলবো, আপনারা দেখবেন আর ভাববেন, এই তৃণমূল কংগ্রেসকে যদি ভোট দেন, আবার শিডিউল এলাকায়, আবার জেনারেল এলাকায় এই তৃণমূলের হারমাদ বাহিনীরা ঘর পুড়াবে, ঘর জ্বালাবে, আবার এরকম ধরনের অত্যাচার করবে, একের পর এক গ্রামকে জ্বালাবে। এই গ্রাম জ্বালানোর যদি না চান, যদি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এই তৃণমূল কংগ্রেসকে বিদায় করুন। তৃণমূল থাকলে আবার এলাকাবাসী শেষ হবে, আবার ব্যবসাদাররা দোকান খুলতে পারবে না, আবার মহিলারা রাত্রিবেলা বেরোতে পারবে না, আবার এলাকায় একের পর এক নারকীয় ঘটনা ঘটবে। অভিষেক ব্যানার্জির কথাতেই পরিষ্কার। তাই সকলকে সাবধান হওয়ার জন্য আমরা আহ্বান। গতবারে যত ভোটে জিতেছিলেন, এবারে কি তার বেশি করবে না? নিশ্চিত, আমি তো বলে দিয়েছি 3 গুণ বেশি ভোটেছে, আপনারা রেজাল্টে দেখে নেবেন। বিজেপি প্রার্থী এখন গেরুয়া বদল করে গেরুয়া পতাকা নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছে, এটা আপনারা করছেন। বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থী আমি তো বলেছি, এই তৃণমূল হচ্ছে রং বদলায়, ঘন ঘন রং বদলায়, গিরগিটি। এরা গিরগিটির জাত, কখন কোথায় কিভাবে রং বদলাতে হয় সব জানে। কখন গিয়ে মুসলিম ভাইদের কাছে তাদেরকে মাথাটা ঠুকতে হবে, কখন গিয়ে আবার হিন্দুদেরকে বোকা বানাতে হবে, সবটাই জানে। তাই গিরগিটি কোনো সময় আবার মঞ্চ থেকে আমাদেরকে হনুমানের দল বলছে, হনুমানকে গালাগালি পারছে, রামকে গালাগালি পারছে, কোনো সময় আবার প্রভু রামজির কাছে গিয়ে মাথা ঢুকছে। এই তো তৃণমূলের কালচার।